সুন্দর বন্দন রাগে ত্রিলোকে যোগে শরণময়ী আনন্দে মহাশক্তি রূপা মঞ্জুল শোভা রাগে আনন্দে রাজে কল্যাণী সদা রাজে সদা সুখদা সদা বরদা সদা জয়দা ক্ষেমঙ্করী সুধা রাজে অসুরনাশন দশ প্রহরণ ভুজা রাজে রণিত বীণা বেণু মধুললিত শোভিত তানে শুভ আরতি ঝঙ্কৃত ভুবনে নবজ্যোতিরাগে জ্যোতি অলঙ্কারে তানে তানে ওঠে গীতি সুধারস ঘন শান্তি ঝন ঝন জয় গানে আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্চলে সকল লোকে পুরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ রবে খুব সুন্দরভাবে শুরু করলি আজকে সকালটা। একদম দারুণ হয়েছে নাচটা। সকাল সকাল এত সুন্দর একটা আগমনী গান আর সাথে নাচ, উফ, মহালয়ার ভোর জমে ক্ষীর। সত্যি সারা বছর এই একটা দিন আমরা শুধু নিজেদের মতো একটু করে আনন্দ করতে পারি, নিজেদের মতো করে আগমন জানাই আমাদের নিজেদের মাকে। আরে মা কি বলছিস, উনি তো আমাদের বাংলার ঘরের মেয়ে। একদমই তাই, কিন্তু কখনো ভেবেছিস বাংলার 3টে মেইন পুজো আমরা কত বড় করে সেলিব্রেট করি? হ্যাঁ, দুর্গাপুজোয় নর্থ আছে কলকাতার লড়াই, কালী পুজোয় বারাসাত, কাছাকাছি পুজো মানেই চন্দননগর। কিন্তু তোরা কি জানিস কেনই বা দুর্গা মা মহিষাসুরকে বধ করেছিলেন, কেনই বা তাকে জগদ্ধাত্রী বা কালী রূপ ধারণ করতে হয়েছিল? ব্যাপারটা বেশ ভালো না রে, আমার ঠিক মনে পড়ছে না তো। আর এই কথাটা গল্প মনে রাখা নিয়ে নয়, কিন্তু তার থেকে শিক্ষাগুলো নিয়ে জীবনে প্রয়োগ করাটাই আসল উদ্দেশ্য। একদমই তাই। তবে যাই বল, আজকে সকালের শুরুটা কিন্তু বেশ দারুণ হয়েছে। শুভ মহালয়া, তোমরা কি এখানে কোনো অনুষ্ঠান করছো? সরি, আপনাদের তো ঠিক চিনলাম না। আসলে আমি গঙ্গায় স্নান করে ফুল তুলে পুজো দিয়ে এদিকেই আসছিলাম, দূর থেকে দেখলাম তোমরা কিছু নাচ গান করছো। আসলে একটা ছুটির দিন পাওয়া গেছে, তাই আর কি নিজেদের মতো করে বাস্তব জীবন থেকে একটু বিরতি নেওয়া, না হলে তো সারা দিন অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার চাপ লেগেই আছে। এই ল্যাব অ্যাসাইনমেন্ট গুলো তো বলতে ভুলেই গেছি। আর আজকের দিনে ওসব মনে করাস না তো, একটু আনন্দ করতে দে। হ্যাঁ, সারাদিন কাজের প্রেশার আর ক্লান্তি। আসলে নিজেদের বারবার প্রমাণ করতে করতে আমাদের জেনারেশন খুব ক্লান্ত হয়ে পড়েছে, বাস্তব জীবনের সঙ্গে আর মিলিয়ে উঠতে পারছে। আসলে কিছুই নয়, বন্ধুরা মিলে একটু নাচ গান করছিলাম আজকের দিনটা সেলিব্রেট করবো বলে। বাহ, তোমাদের নাম কি? তোমরা সবাই কি করো?
আসলে আমরা সবাই একই কলেজে পড়ি। আমি অভ্র। আমি সর্বাণী। আমি নিলাম। আমি সমর্পিতা। আমি তিশা। আর আমি শুভ্র। বাহ, আমি পাশেই থাকি। আমার নাম সৌমি, তোমরা সবাই আমার সৌমিদি বলে ডাকতে পারো। আচ্ছা, তাহলে আপনিও যোগদান করুন আমাদের সাথে। হ্যাঁ তাই তো, এক্ষুনি আমি দেবীর দুই রূপের কথা আলোচনা করছিলাম। আপনি সে আলোচনায় অংশ নিন, ভালোই হবে। নিশ্চয়ই। আচ্ছা, আপনি তো পুজো টুজো করেন, আপনি কি মায়ের তিন শক্তির রূপের গল্প জানেন? আমরা তাহলে সবাই শুনতাম, একটু আনন্দ হতো। জানি গো জানি, তোমরা বলো কোন রূপের গল্প তোমরা শুনতে চাও? সৌমিদি, মা দুর্গা তো কালী আর জগদ্ধাত্রী রূপেও বাংলায় পুজো নিতে আসেন, কিন্তু মাকে এই তিন রূপ কেন ধারণ করতে হয়েছিল? বেশ, তবে শোনো, তাহলে মা কালীর গল্প দিয়ে শুরু করি। মহাদেব একবার ভুলে গেলেন মায়ের আসল শক্তি। এই জগৎ ভারী বিচিত্র, অপরূপ। তা যথার্থই বলেছ দেব। প্রকৃতি যেন অপরূপ রূপে নিজেকে সজ্জিত করেছে আজ। তুমিও তো ভারী সুন্দর করে পুষ্পমাল্য রচনা করেছো। সখী জয়া আমার জন্য এই পুষ্প সকল সংগ্রহ করে এনেছে। ভ্রমণ করতে করতে আমার মনে এক প্রশ্ন জাগ্রত হয়েছে। কি প্রশ্ন ভোলানাথ? এই সুন্দর পরিবেশ ত্যাগ করে আবার অসময় শ্মশান ভ্রমণের ইচ্ছে জাগেনি তো? না দেবী, আমি ভাবছিলাম যুগের শেষে মহাকাল মূর্তি ধারণ করে আমি যখন সর্বত্র ধ্বংস করব, তখন প্রকৃতিরূপিণী তুমি কোথায় যাবে, কোথায় পালাবে দেবী? হে বিশ্বেশ্বর, বিস্মৃত হয়েও না। আমার শক্তি ছাড়া তুমি এক সব দেহ মাত্র। আমার মায়াতেই এ জগৎ ধ্বংস হয়, আবার আমার ইচ্ছাতেই নতুন সৃষ্টির সূচনা হয়। বেশ, তবে প্রমাণ হোক পুরুষের বাহুবল নাকি নারীর লালিত্য, কার ক্ষমতা বেশি। জন্ম নাও মহাসুর ঘোর। প্রণাম দেব, তোমায় অষ্টসিদ্ধি প্রদান করলাম। তুমি দৈত্যদের মধ্যে শ্রেষ্ঠ রূপে নির্বাচিত হলে। পার্বতীকে যুদ্ধে হারিয়ে আমার একক অস্তিত্ব সুনিশ্চিত করো তুমি। দেবী, প্রস্তুত হও, তোমাকে রণাঙ্গনে আহ্বান জানাই। তবে তোমার রূপেও আমি প্রসন্ন। তুমি চাইলে আমার কাছে আত্মসমর্পণ করতে পারো। জগন্মাতাকে কামনা করিস? কোন রূপ দেখতে চাস তুই? এই ভয়াল রূপেই আমি স্বয়ং সর্বশক্তিমান মহাকালকে গ্রাস করি, আর আজ এই রূপেই আমি তোর বিনাশ ঘটাবো।
ओंकारे समारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते ओंकारे ओंकारे प्रत्यालीनपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खर्वे लम्बोदरे भीमे कालिकायै नमोऽस्तुते ओंकारे ओंकारे नवयौवनसम्पन्ने गजकुम्भमदस्तनि वागीश्वरि शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते ओंकारे ओंकारे बलजिह्वे दुरारोहे नेत्रत्रयविभूषिते घोरहश्वकरे देवी कालिकायै नमोऽस्तुते ओंकारे ओंकारे व्याघ्रचर्मावलेधारे खड्गपत्रीधरे करे कपालेन्दि करे वामे कालिकायै नमोऽस्तुते ओंकारे ओंकारे नीलोत्पलजटाभारे सिन्दूरेन्दुमुखोदरे सारवद्रष्टदर्शने कालिकायै नमोऽस्तुते सारवद्रष्टदर्शने कालिकायै नमोऽस्तुते ओंकारे ओंकारे प्रलयानलधूम्रामे चन्द्रसूर्यनिलोचने शैलावासे शिवे माता कालिकायै नमोऽस्तुते ओंकारे ओंकारे ब्रह्मानन्दजलोकेतु समामध्ये प्रसंगस्थिते प्रेतकोटिसमायुक्ता कालिकायै नमोऽस्तुते ओंकारे ओंकारे श्रीमाय हरे माता सर्वासा परिपूरिते परदेवो गणे मोक्षे कालिकायै नमोऽस्तुते परदेवो गणे मोक्षे कालिकायै नमोऽस्तुते परदेवो गणे मोक्षे कालिकायै नमोऽस्तुते আমার অহংকার নাশ হয়েছে। শান্ত হও দেবী। হে জগন্মাতা, আমার পক্ষেই তোমার চরণ স্থাপন করো। আমার সকল শক্তি হরণ করো, আমায় কৃপা করো। এই ব্রহ্মাণ্ড তোমার সৃষ্টি, তুমি আদি অন্ত অনন্ত। আমার ভুল তুমি ক্ষমা করো। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। ওই আমি দেহ বেচে ভবের হাটে দুর্গার নাম কিনে এনেছি। শিবের বুকে দক্ষিণ চরণ স্থাপন করে জিহ্বা অগ্রসর করলেন না। ধ্বংস হল মহাদেবের অহংকার। দক্ষিণাকালী নামে বিখ্যাত হয়ে দক্ষিণের দেবতা যমকেও নিয়ন্ত্রণ করলেন তিনি। অকাল মৃত্যু স্তব্ধ হল, রক্ষা পেল চরাচর। দক্ষিণাকালী চতুর্ভুজা, বাকশক্তি স্বরূপিণী মা লালসারূপী জিহ্বাকে শ্বেত দন্তপংক্তির দ্বারা নিয়ন্ত্রণ করেন। ভগবতী কালীর কৃপায় আমরা অন্তরের শক্তির জাগরণ ঘটিয়ে মনের সকল কালিমার বিনাশ করি। মনই তো হলো সেই শ্মশান যেখানে ভয়াল রূপিণী কালী মিশে যান স্নেহময়ী মাতৃরূপে।
জন্ম নেন রামপ্রসাদ, কমলাকান্তের মতো শত শত মাতৃসাধক। বাহ, কি সুন্দর। তার মানে বুঝলে তো, কখনো কাউকে ছোট করবে না। সবার মধ্যে লুকিয়ে আছে সেই শক্তি, তা শুধু অপেক্ষায় রয়েছে প্রকাশের। কার মধ্যে কি ক্ষমতা লুকিয়ে আছে তা আমরা কেউই জানি না। ঠিক যেমন মহাদেবও ভুলে গেছিলেন মায়ের শক্তির কথা। জয় মা কালী। আচ্ছা, মা কালী তো মহাদেবকে তার নিজের স্বরূপের রূপ দেখিয়েছিলেন, তাহলে মা দুর্গাকে মহিষাসুর বধের সময় দেবতাদের কেন সাহায্য নিতে হয়েছিল? তাহলে বলি শোন, পুরাকালে মহিষাসুর নামে এক অসুর বর পেয়েছিলেন ব্রহ্মাদেবের কাছ থেকে। তারপর সে আক্রমণ করে স্বর্গে। এবার দেবতারা তারপর স্বর্গ থেকে বিতাড়িত হয়ে পৌঁছালেন ব্রহ্মাদেবের কাছে। আচ্ছা সরি, একবার ইন্টারাপ্ট করছি। আমি শুনেছিলাম মা দুর্গাকে কাত্যায়নী বলা হয়। আচ্ছা, মায়ের কাত্যায়নী নাম কেন হলো? সেটাই এবার বলবো। যখন দেবতারা সবাই ব্রহ্মাদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন, ব্রহ্মাদেব তখন এক বিশেষ উপায় বের করলেন মহিষাসুরকে বধ করার। হে লোক পিতামহ ব্রহ্মা, আমরা স্বর্গচ্যুত, আমাদের রক্ষা করুন। আপনার বরের বলেই মহিষাসুর স্বর্গ থেকে বিতাড়িত করেছে আমাদের। আমরা ক্রমশ শক্তিহীন হয়ে পড়েছি। হে দেবগণ, আপনারা হরিহরের শরণাপন্ন হন। এই সমস্যা থেকে উত্থানের একমাত্র উপায় তারাই। ব্রহ্মা দেবগণকে সঙ্গে নিয়ে কৈলাসে উপস্থিত হলেন। সেখানে তারা দেখলেন হরিহর আলাপনে রত। রক্ষা করুন মহাদেব, রক্ষা করুন নারায়ণ, আমরা আজ বড়ই বিপন্ন। মহিষাসুর আমার বরের বলেই দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছেন। হে জগন্নাথ, হে মহেশ্বর, আপনারা কিছু উপায় বলুন। আপনি ভুলে গেছেন ব্রহ্মাদেব, পূর্বেই মহামায়া মহিষাসুরকে প্রথম কল্পে বধ করেছিলেন উগ্রচণ্ডা রূপে। দ্বিতীয় কল্পে ভদ্রকালী রূপে মহিষাসুরকে তিনি বিনাশ করেছিলেন। এখন বর্তমান কল্পে তাকে পুনরায় জাগরিত করতে হবে। কিন্তু কি উপায়? আমরা সকলে মিলে ধ্যানে বসব। দেবী তো আমাদের অন্তরেই লুকিয়ে আছেন। নিরাকার মহামায়াকে সাকার রূপে জাগরিত করলেই তার নবরূপ প্রকাশিত হবে। আপনারা সকলে দেবী পার্বতীকে আবাহন করুন। হে সুন্দর রূপিণী, জটাজুট ধারিণী পার্বতী, আপনি দেবগণকে উদ্ধার করুন। নিশ্চিন্ত হন দেবগণ, আমি কাত্যায়ন ঋষির গৃহে কন্যা রূপে আবির্ভূতা হয়েছি। তাই আমি আজ থেকে কাত্যায়নী নামে চরাচরে প্রসিদ্ধ হব। এই কাত্যায়নী দুর্গা রূপেই আমি মহিষাসুরের বিনাশ করব। হে মহামায়া, আমাদের সকলকে আপনার এই নবরূপের পরিচয় দিন মাতো। আমি একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, অশ্বিনী কুমারদ্বয় আমি। ৩৩ কোটি দেবতার রূপে আমি বিরাজ করি। আমি সৃষ্টি করি, পালন করি, আবার প্রলয়কালে সব কিছু ধ্বংসও করি। সকল দেবের শক্তিপুঞ্জ একীভূত হয়ে যে মহাশক্তির রূপ আপনারা দর্শন করছেন,
এই মূর্তি দশপ্রহরণধারিণী কাত্যায়নী দুর্গারূপে জগৎ সংসারে পূজিত হোক। আপনারা আপনাদের সকল অস্ত্র দিয়ে এই মূর্তি সম্পন্ন করুন। শিব দিলেন ত্রিশূল, নারায়ণ সুদর্শন চক্র, ব্রহ্মা দিলেন কমণ্ডলু ও রুদ্রাক্ষ মালা, সূর্য প্রতিটি লোমকূপে শক্তি দিলেন, ইন্দ্র তুলে দিলেন বজ্র ও ঐরাবতের ঘণ্টা, পবন দিলেন ধনুর্বাণ, বিশ্বকর্মা দিলেন কুঠার, পিতা হিমালয় দিলেন বাহন সিংহ, সমুদ্র দিলেন ভীমা রুদ্রাণীর কণ্ঠে অম্লান পঙ্কজের মালা, বাসুকি দিলেন মহামুনি শোভিত নাগহার। 10 হাতে 10 প্রহরণ ধারণ করে মহালক্ষ্মী মহাদেবী দুর্গা মুহুর্মুহু অট্টহাস্য করে উঠলেন। সেই অট্টহাস্যে জাগরিত হয়ে মহিষাসুর দেখলেন বিশ্ব চরাচর ব্যক্ত হয়ে আছে সহস্রধারিণী এক নারী মূর্তিতে।
এই অপূর্ব রূপ, লাবণ্য এবং ঐশ্বর্য যে নারীর মুখমণ্ডলে শোভিত, সে আমার যুদ্ধের প্রতিপক্ষ নয়, সে আমার রানীর সমতুল্য। মূঢ় মূঢ় হে মহিষ, ধাত্রীমাতাকে নিজ পত্নী রূপে কামনা করিস? ধাত্রী হাসালেন দেবী, তিনি পূর্বেই গত হয়েছেন। এখন তুমি আমার সমস্ত সেনাবাহিনীকে ধ্বংস করে মহাবলশালী মহিষাসুরের সঙ্গে সম্মুখ সমরে এসেছো। নারী হয়ে তোমার স্পর্ধা দেখে আমি সত্যিই চমৎকৃত। অজ্ঞানী, যে নারীকে তুই নিজ চোখে দেখছিস সেই নারীর শক্তিতেই তুই শক্তিমান। এমনকি নারী শক্তি ছাড়া ত্রিদেব সব দেহ মাত্র। স্বয়ং দেবগণ আমার চরণে মতনস্তক হতে বাধ্য হয়েছে। তাই শেষবারের মতন বলছি, আমার প্রস্তাব স্বীকার করো, আমার রাজসভায় নিজের আসন গ্রহণ করো। স্তব্ধ হ পাপিষ্ঠ! এতই যখন তোর ক্ষমতা, তবে প্রকাশ কর দেখি, শুরু হোক মহাসংগ্রাম। মহাদেবী ঘণ্টা বাজিয়ে অসুর সেনা নিধন করলেন। তাই তিনি পরিচিত হলেন যমঘণ্টা বা চন্দ্রঘণ্টা নামে। মহাদুর্গা রূপ ধারণ করে দেবী হস্তিরূপী অসুরকে নিধন করলেন। তাই তার নাম হল জগদ্ধাত্রী। जगदीश्वरी जगद्धात्री मातृका, जय भवानी त्रिलोकपालिनी महामाया लंबिका। जय 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 जगदीश्वरी जगद्धात्री मातृका, जय भवानी त्रिलोकपालिनी महामाया लंबिका। जय काली कुलशहरी महाशक्ति श्री दुर्गा, जय दुर्गा दुर्गा सिंहरा सिंहवाहिनी चंडिका। जय दुर्गा दुर्गा सिंहरा सिंहवाहिनी चंडिका। जय भवानी जय काली, जय भवानी जय काली। नमस्ते शरण्ये शिवे शारूपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। মৃত্যুর আগে সদানন্দে গর্জন করে নে মূর্খ। এই মধু মদ্য পান করেই আমি তোর বিনাশে প্রবৃত্ত হব।
হে দেবী, তুমিই পরাশক্তি, কারি বা সাধ্য তোমায় পরাস্ত করে। কিন্তু হে করুণাময়ী মা, রণক্ষেত্র আমি কখনোই ত্যাগ করব না। আমি কাপুরুষ হয়ে ভবিষ্যতে বেঁচে থাকতে চাই না। শুধু পৃথিবীতে পুজো পাওয়ার ভারী স্বাদ ছিল মনে। তাই মহামায়ার পুত্ররূপে আমার প্রার্থনায় যদি তোমার পূজায় যোগ্য ভাগ পাই, তবে এই মৃত্যু সার্থক হবে। যোগ্য ভাগ যে পূর্বেই দেবতাদের মধ্যে বিতরণ হয়ে গেছে, কিন্তু মহিষাসুর, তুমি আমার সন্তান, আমি তো তোমারও আদি জননী। তাই আমি তোমায় আশীর্বাদ করছি, আমার চরণ লগ্ন হয়ে তুমি আমার পুজোর অংশ হবে। যতদিন আমার এই রূপের পুজো হবে, তুমিও পূজিত হবে আমার সঙ্গে। ऐश्वर्यनागत भैरिवधूवर वीर पराभयदाय करे तिरुवनमस्तक शूल विरोधि शिरोधि कृतामल शूल करे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते देवी प्रपन्नाति हरे प्रसीद प्रसीद मातार्यखिलस्य प्रसीद विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य শুভ ও অশুভের মহাসংগ্রামে আবির্ভূতা দেবী কাত্যায়নী তৃতীয় কল্পে মহিষাসুরের বধ করেন। দশভুজা দেবী 10 দিকের শত্রুনাশিনী, দুর্গম বিপদনাশিনী, তাই তিনি দুর্গা। সকল শক্তির সমন্বয়ে তার আবির্ভাব, তাই তিনি ঐক্যবদ্ধতার প্রতীক। আকাশে বাতাসে বাজে আগমনী গান, আকাশে বাতাসে বাজে আগমনী গান, জননী আসিছে তারে করো আহ্বান। আকাশে বাতাসে বাজে আগমনী গান, আকাশে বাতাসে বাজে আগমনী গান। তাহলে কি শিক্ষা পেলে? দেবতাদের সম্মেলনে মায়ের আবির্ভাব মানে ইউনিটি। একদম ঠিক। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ভাই দেরি হয়ে গেছে। ভাই এত দেরি? কোথায় ছিলি তুই? আরে তোরই অপেক্ষা করছিলাম, আয় আয় বস। তোমাদের আরেক বন্ধু বুঝি? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম মৃগাঙ্ক। তাহলে বলি, তোমাদের সকলের জীবনে আছে ওষুধ, চিন্তা, ভয়, অবসাদ ইত্যাদি, কিন্তু ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস এই সব দিয়েই বধ হবে তোমাদের জীবনের সব ওষুধ। তার জন্যই তুমি কাজ করে আমার সুবিধা। ঠিক যেমন মাকে আবাহন করতে সমস্ত দেবতারা একজোট হয়ে অসুরের বিরুদ্ধে ঢুকে দাঁড়ায়। একদমই তাই, কিন্তু জীবনের কাজের পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের রিপু। তাই মাকে ফিরে আসতে হয় জগদ্ধাত্রী রূপে। রিপু মানে ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা আর অহংকার। হ্যাঁ, এই ষড়রিপুর কবলে পড়েই দেবতারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করেন এবং তাই জন্যই ত্রিদেবকে দেবী পার্বতীর কাছে যেতে হলো। কৃপা করুন দেবী, সৃষ্টি আজ ধ্বংসের মুখে। হে ত্রিদেব, আপনাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? দেবী,
মহিষাসুর বধের পর দেবতারা ভাবছে তারাই সর্বশক্তিমান, তাই তারা ভোগবিলাসে মত্ত হয়ে পড়েছে। এর ফলে তারা কর্মহীন হয়ে পড়েছে। আপনারা নিশ্চিন্ত হন শ্রীদেব, আমি উমা হৈমবতী রূপে তাদের অহংকার হরণ করব, আর আমার পূর্ণ স্বরূপ মহাবিদ্যা জগদ্ধাত্রী রূপে প্রকাশিত হব। আমাদের চেয়ে শক্তিমান কেউ কি আছে আর? না ইন্দ্রদেব, আমরা না থাকলে জগতেরও অস্তিত্বই নেই। কি এত তেজ কিসের? তাও এমন তেজ যা সর্বশক্তিমান দেবতাদের চোখেও ধরা দিচ্ছে না। শুনেছি আপনারা নাকি সর্বশক্তিমান। ঠিকই শুনেছেন দেবী, কিন্তু আপনি কে? আমি অত্যন্ত সাধারণ এক রমণী, তবে আমার ইচ্ছা যে সামনের এই তৃণখণ্ড আপনাদের মধ্যে কেউ যদি স্থানচ্যুত করতে পারেন, তবে আপনাদের শ্রেষ্ঠত্ব নিয়ে আমার সকল সন্দেহের অবসান হবে। এ আবার এমন কি কাজ? আমি বায়ুর সাহায্যে এক্ষুনি তৃণখণ্ড উড়িয়ে দেব। আপনি দাঁড়ান পবনদের, আমি অগ্নি দিয়ে দগ্ধ করে দেব। না না দাঁড়ান, আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে এক্ষুনি এই তৃণখণ্ড স্থানচ্যুত করব। অসম্ভব! সরে দাঁড়ান দেবগণ, আমার বজ্রের শক্তির কাছে এই সামান্য তৃণখণ্ড কিচ্ছু নয়। অবিশ্বাস্য! দম্ভ চূর্ণ হয়ে গেছে, আমাদের ক্ষমা করুন। আপনি কে দেবী? আপনার স্বরূপ দর্শনের কৃপা ও সৌভাগ্য প্রদান করুন। হে দেবগণ, আপনাদের দম্ভ হরণ করতেই আমি আবির্ভূতা হয়েছি। আপনাদের আমি আমার পূর্ণ স্বরূপ দর্শনের বিরল সৌভাগ্য প্রদান করছি। প্রত্যক্ষ করুন আমার আসল স্বরূপ।
খণ্ডের অতীত পরম ব্রহ্ম। জগতে যা কিছু বিদ্যমান সবই আমি। মহাশূন্যে যখন ব্রহ্মাণ্ড বিলীন হয়েছিল তখনও আমি একাকী বিরাজ করতাম। আবার সব কিছু ধ্বংসের পরেও আমি বিরাজ করব। ক্ষুদ্র কীট থেকে বিশাল আকার প্রাণীতেও আমি। আমাকে ছাড়া জগতে কিছুই নেই। আমি শিব গৃহিণী উমা, হরিপ্রিয়া লক্ষ্মী, ব্রহ্মার শক্তি সাবিত্রী। প্রতিটি দেবতার শক্তিরূপে আমি বিরাজ করি। আমি পুরুষ ও প্রকৃতি উভয় স্বরূপা। আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পঞ্চানন, রুদ্রদেব, ঈশ্বর ও দেবগণ সবই আমি। আপনাদের অহংকারকে হস্তিরূপ প্রদান করলাম। এই হস্তি আমার চরণে স্থান পাবে। আমার এই মূর্তি জগৎকে স্মরণ করিয়ে দেবে আমি রিপুর নিয়ন্ত্রক। আমি সেই সর্বতত্ত্ব। আমি এক, বহু এবং অভিন্ন। আমি জগদ্ধাত্রী। পান করু মহাদেবী, সুদেশু প্রণতেষু চ, জয় মা জগদ্ধাত্রী জয়। সিংহবাহিনী দেবী জগদ্ধাত্রী চতুর্ভুজা। দেহের সকল রিপুকে তিনি নিয়ন্ত্রণ করেন। কেনোপনিষদে বর্ণিত উমা হৈমবতী রূপে তার প্রথম প্রকাশ। অহংনাশিনী দেবী আমাদের অহংকার হরণ করে জীবনের মূল কর্মকাণ্ডে ফিরিয়ে আনেন। তোমরা যখন নিজেদের সাফল্য নিয়ে এত গর্ব করো, তোমরা নিজেরাই নিজেদের শান্তিটা হারিয়ে ফেলো। তখনই দেবী তোমাদের মনে করিয়ে দেয় যে সংযমী আসল শক্তি। সত্যি দারুণ কাটলো আজকে সকালটা। একদমই তাই। তাহলে আমরা আলটিমেট কনক্লুশনে এটা বলতে পারি, সব শক্তি আমাদের মধ্যেই আছে। একদম তাই, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের শক্তিটা ভুলে যাচ্ছ। তার মানে সেটাকে কন্ট্রোল করে জীবনে ব্যালেন্স রাখাটাই আসল। ঠিক, একদম। তাহলে ফিরে যাও, সবাই নিজেদের কাজে ফিরে যাও। কাজই মুক্তির পথ। এবারে কাজে ফেরো শান্তি নিয়ে, না পুড়ে না জ্বলে নিজে জ্বলে ওঠো এবং নিজেদের অন্তরকে জাগ্রত করো। আপনি কে? त्वं स्वाहा त्वं स्वधा त्वं हेव षट्कारं स्वरात्मिका सुधा त्वमक्षरे निध्ये त्रिधा मात्रा स्थिता स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सत्यं सावित्री त्वमेव जननी। এই সৌমিনী কোথায় গেলে? তোমরা আমায় বাইরে খুঁজো না, আমি আছি তোমাদের ভেতরেই, শক্তি হয়ে, সাহস হয়ে। तथा संगृति रूपान्ते जगतोस्य यगनमये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भावती महादेवी महासुरी प्रकृतिस्तञ्च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहराष्ट्रिश्च दारुणा। মা মনে হয় আমাদের আসল শক্তিটাই মনে করিয়ে দিতে এসেছিল। সত্যিই তাই, মাকে কেউ আমরা চিনতে পারলাম না। কন্যা ভোগিনী ভুজা মায়া ভুলাইছো, তাই তো তুমি